এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, আমার থেকে তোমাকে কে সরাই নিল? আমি মালিক আল্লাহ, আমি রিজিকদাতা আল্লাহ, আমি মহান পালনকর্তা আল্লাহ। আমার থেকে কে তোমাকে সরাই নিয়ে গেল? কে আছে তোমার রিজিক দেয়, খাবার দেয়? তুমি কি জানো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক তোমাকে কোনো কিছু দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দা, সাধারণ তোমাকে চাকরি দিল, খাবারের ব্যবস্থা করলো, তার জন্য তুমি যদি তোমার বুকের তাজা রক্ত দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে কিভাবে প্রবেশ করালাম তুমি কি জানো? আমি তোমাকে কিভাবে 9 মাস 10 দিন তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে কেমন লালন পালন করলাম তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে বান্দা, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে কেমন করে আনলাম? তোমার বয়স 30, 40, 50, 60, 70, 80 বছর, আমি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর পর্যন্ত হায়াত দিয়েছি। কে আমার কত হায়াতটা কেউ নাই? তাহলে তোমাকে এক বেলা খাবারের ব্যবস্থা করেছে, তোমার চাকরির ব্যবস্থা করেছে, তাই তুমি তোমার বুকের তাজা রক্ত দিয়ে দাও, জীবনটা দিয়ে দাও, জীবন তো একবারে বান্দা। তাহলে তোমার মায়ের পেটের মধ্যে যখন আমি প্রবেশ করাইছি, সেখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ যা দিয়েছি বান্দা, তাহলে আমার জন্য তুমি কয়বার জীবন দিবা? কয়বার জীবন দিবা আমরা বলেন? চিন্তা করেছেন একটা? মায়ের গর্ভের মধ্যে আমরা প্রবেশ করলাম, কিভাবে প্রবেশ করলাম? তাহকিম করেছেন, চিন্তা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, বান্দা, আমি তোমাকে তোমার মায়ের মধ্যে যখন প্রবেশ করাই, তুমি ছিলে একটা সুন্দরী পোকা, একটা পোকা তুমি ছিলে, তোমার সঙ্গে সহযোগিতা লক্ষ লক্ষ কোটি কোটি সহযোগিতা ছিল। এই লক্ষ লক্ষ কোটি কোটি সহযোগিতার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্ণয় করেছি, তোমাকে যাচাই করেছি, বাছাই করেছি, তোমার মধ্যে শক্তি দিয়েছি, পাওয়া দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওই মায়ের ডিম্বাণুর মধ্যে কে আগে প্রবেশ করবে, ঢুকবে? লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যের মধ্যে তোমাকে যখন যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করে তোমাকে তোমার মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানোর পরে মুখটা বন্ধ করে দিলাম। তোমার সহযোগিতারা লেপে দিয়েছে, কিন্তু তারা ঢোকার জন্য চেষ্টা করে ডিম্বাণুর মধ্যে, কিন্তু ঢুকতে পারে না। কয়েকদিন পর তোমার ওই সহযোগিতারা সহ মারা যায়। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে একটা পোকা থেকে আমি তোমাকে রক্তের একটা পিণ্ড বানাইলাম। রক্তের পিণ্ডটা 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে 40 দিন পর হাড়ের উপর পরিণত করলাম। 4 মাস পর আমি তোমার একটা গঠন নিয়ে আসলাম। ওই গঠনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেছি, রূহটা দান দিয়েছি। আমি তোমাকে মাকে দিয়েছি, আমার গর্ভের মধ্যে সন্তান আছে। তোমাকে আমি তোমার মায়ের পেটের মধ্যে খাবার খাওয়াইলাম, মুখ দিয়ে খাবার খাওয়াই নাই। তোমাকে খাবার খাওয়ানোর মতো দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ডাক্তার নাই। একমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার আমি আল্লাহ। কে বলেন? আল্লাহ খাইছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার খাওয়াইলেন। কি খাবার খাওয়াইলেন? মায়ের গায়ের মধ্যে যে একটা রক্ত, পচা রক্ত, দুর্গন্ধময় রক্ত,
ওই রক্তটা মায়ের নাভি দিয়ে আমার পেটের নাভির সঙ্গে অ্যাডজাস্ট করে খাবারটা খাওয়াইল। মুখটা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জায়গা। এই মুখ দিয়ে দুনিয়াতে আসার পর আমার জিকির করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, কিন্তু আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, আমি তোমাকে মুখটা পাক রাখলাম আমার পাক পবিত্র বর্ণনা করার জন্য, কথা বলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু বান্দা তুই ওই মুখের মধ্যে গালিগালাজ ঢুকাইছো, জিবাচিকে ঢুকাইছো। এই পাক না পাক, পাক জবানটা পাক, মুখটা পাক, এই পাক জবান দিয়ে পাক কোরআন তেলাওয়াত করার কথা জিকির করার কথা, কিন্তু আমরা মুখের মধ্যে লাগাইছি কি গীবত শিকার থেকে শুরু করে যত জঘন্য যত ঘটনা আছে করি আমরা তৈরি করি না। সেই সাথে বিড়ি সিগারেট থেকে শুরু করে আরো অনেক কিছু যেগুলো ইসলামের দৃষ্টিতে হারাম, যেগুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, সেগুলো আমরা কাম করে যাচ্ছি, পান করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোর মায়ের মধ্যে খাবারটা খাওয়াইলাম বান্দা, সেই খাবারটা ছিল না পাক, মুখ দিয়ে খাওয়াই নাই, খাওয়াইছি জানি না। এই বান্দা আমার দুনিয়াতে আসার পর এই তারা কি করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে। আবার আল্লাহ তাআলা পিছনে যাইতে বলছেন, বান্দা একটু পিছনে আয়। তোর বাড়ির পাশে কোন একটা মায়ের দিকে তাকাও। 1 মাসের সন্তান মারা গেছে, 2 মাসের সন্তান মারা গেছে, 4 মাসের সন্তান মারা গেছে, 7 মাসের সন্তান মারা যায়, 8 মাসের সন্তান মারা যায়, আবার পেট ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হায়াত দিয়েছি 80 বছর, তোর কোনো মৃত্যু হবে না। যার দরুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হায়াত দিয়ে সুস্থভাবে মায়ের গর্ভ থেকে তোকে বের করে আসলাম। ওখানে ছিলে একটা জগৎ, ওখানে তুমি ফুটবল খেলেছো, ক্রিকেট খেলেছো, কেমন ফুটবল খেলা হয়েছে জানেন কি? মাকে জিজ্ঞাসা করবে, সন্তান পেটের মধ্যে যখন বড় হলো তখন পুরো দেওয়া হলো, এইটাই দুনিয়া। এই জন্য সন্তানকে বলে পেটের মধ্যে খেলাধুলা শুরু করছে, নাচতে পারছে, মায়ের পেটে ব্যথা পায়, মা খাইতে পারে না, ঘুমাতে পারে না। এরকম মা কষ্ট করে 10 মাস 2 দিন পর দুনিয়াতে যখন সন্তানটা আমি আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে বিশ্বাস মতো মায়ের গর্ভে প্রবেশ করার মতো। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াইতে পারবো না, চাকর দুনিয়ার খাবার করার জন্য আমি বরাদ্দ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের স্তনের মধ্যে এমন একটা খাবার দিয়েছি যা দুনিয়ার খাবারের মধ্যে পাবে না। আমি দুনিয়ার খাবার, মায়ের স্তনের মধ্যে যে খাবার রেখেছে, এই খাবারের মধ্যে যে ভিটামিনটা আছে দুনিয়ার কোনো খাবারের মধ্যে এত ভিটামিন আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেন, বান্দা দুনিয়ার পরিবেশ কেমন, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো অন্যরকম পরিবেশ। যদি সকালবেলা ভাত রান্না করা হয়, গরমকালের ভাতটা দুপুর পর্যন্ত যায় না, বিকেল পর্যন্ত যায় না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের স্তনের মধ্যে যে খাবারটা দিয়েছি, এটা ফ্রিজের মধ্যে রাখা লাগে না, ঠান্ডা করা লাগে না, গরম করা লাগে না। তোর দাঁতের উপর দাঁত নাই, তোর দাঁতে ব্যথা লাগবে না, গরম লাগবে না। আমি একটা খাবার দিয়েছি বান্দা, ওই খাবারটা 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত তোর জন্য আমি বরাদ্দ করেছি। একটু বড় হই, শক্ত খাবার ভালো না খাই, কেউ আস্তে আস্তে খাওয়া শুরু করবে বান্দা। এইভাবে করতে করতে বছর 2 বছর, 3 বছর, 4 বছর করতে করতে তুই যুবক হলি, তুই লেখাপড়া শিখছিস, সব কিছু তুই বুঝে শিখি।
এইটা তো মা বললো বাবাকে মা, বাবাকে বাবা বললে মা বললো এটা নানি নানি করলে, ওইটা নানি নানি করলে তোর মা করে শিখেছে ওইটা আল্লাহ করে নিয়ে গেছে মসজিদে, এটা মসজিদ আল্লাহর ঘর, সেটা ঘটনা হয়। কিন্তু তুই যখন তখন ধরে বান্দা তোর বাবা মা শিক্ষা দেওয়ার পর তোর ভিতরে একটা দেওয়া মন চাই যে দিলি যা ইচ্ছা তুই তাই করতে পারবি। তুই যুবক হওয়ার পর তুই আমাদের ভুলে গেলি, আমাদের এমন ভোলা বলছিস রে বান্দা, আমার মসজিদে আমার কুদরতি পায়ে সেজদা দিস না, আমার জন্য তোর জীবনটা কখনো উৎসর্গ করার চিন্তা ভাবনা করিস না। কিন্তু তুই যখন বুঝলি যে ওই লোকটা মহাজন আমাকে একদিন মা খাবারের ব্যবস্থা করেছে, আমার মাথা গুজরে খাওয়ার ব্যবস্থা করেছে, আমার বাড়ি করার ব্যবস্থা করে দিয়েছে, চাকরির ব্যবস্থা করেছে, তার জন্য বান্দা তুই যদি গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে যদি তুই তোর বুকের তাজা রক্তটা যদি তুই দিয়ে দে, তোর জীবনটা দিয়ে দে, তুই তোর কৃতজ্ঞতা দিয়ে তোর মহাজনের যদি প্রকাশ করিস বান্দা, তাহলে প্রথম দিন থেকে শুরু করে এই ৮০ বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, তাহলে বান্দা কয়বার আমার জন্য জীবন দিতে হবে বলতে বান্দা বল।